নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো সিদ্ধ করব সেই জন্য কড়াই জল দিচ্ছি। আর বন্ধুরা দেখুন, আমি এরকম করে আলু কেটে নিয়েছি, যেমন মাংসের আলু কাটে, একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। তো নিয়ে বন্ধুরা দেখুন, আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিচ্ছি। লবণ দিলে কি হয়, আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এসেছি। তো বন্ধুরা দেখুন, আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো ফেটে গেছে মাঝখান দিয়ে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি আলুগুলো তুলে নেব জল থেকে। আমি জলটা ফেলে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করবো, সেই জন্য কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়েছি, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু আদা বাটা দেব। আদাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, আদার একটা কাঁচা গন্ধ আছে, তো সেই জন্য আদাটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা টমেটো কুঁচো দিয়ে দেব, একটা টমেটো ছোট সাইজের। একটু লবণ দিচ্ছি টমেটোটা যাতে ভালোভাবে নরম হয়ে যায়। তো লবণটা আমি একেবারের জন্যই দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা দেখুন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। লবণ দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি খুব নরম হয়ে যায়। তো বন্ধুরা এবার আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি আলুগুলো আর আলাদাভাবে ভাজলাম না, তো আমি এর মধ্যেই একটু 2-3 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখুন 2-3 মিনিট মতন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে আর মশলাগুলোর সাথে। তো এবারে মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য চিনি। বেশি দেব না, অল্প একটু চিনি দেব। কালারটাও খুব ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো বন্ধুরা এখানে আমি কাজু বাদাম ওই 6টার মতো ছিল, আমি বেটে নিয়েছি, শিলেতে বেটে নিয়ে সেটাই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম বাটা একটু জল আমি ধুয়ে দিয়ে দেব, যাতে না মশলাটা তলায় ধরে যায়। তো দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা তেল ছাড়ছে, ধার দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়ছে, তার মানে কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে। দেখুন বন্ধুরা
যেহেতু সিদ্ধ আলু আমি বেশি জল দেব না, এই বাটির 1 বাটি জল দিচ্ছি। তো আমি আর ঢাকা চাপা দেব না বন্ধুরা, আমি এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি এবারে ধনে পাতা কিছু কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাটা দিয়ে দেব। তো বন্ধুরা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দেব, যেহেতু আলুর দমটা পুরো নিরামিষ, তো সেই জন্য একটু লাস্টে ঘি দিচ্ছি। তো ঘি দিলে খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা দেখুন আমি ঠিক এই রকম আমি নামিয়ে নেব এবারে, এরপর আরও বসে যাবে যত ঠান্ডা হবে। আমি এবার আলুর দমটা তুলে নেব। তো বন্ধুরা এইভাবে আপনারা আলুর দম বাড়িতে বানিয়ে দেখুন, লুচি পরোটা রুটি পোলাও আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো হয় বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।